আসসালামু আলাইকুম আবু বকর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? যাক, ভালোই আছি আলহামদুলিল্লাহ। কিছু করতেছিলেন নাকি হিসাব করতে? হ্যাঁ, একটু হিসাব নিকাশ। ব্যবসা বাণিজ্যের হিসাব করতেছেন? আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনি ব্যবসা বাণিজ্যের হিসাবই করবেন। যা হোক, তো কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। অল্প কয়েকদিন বাকি আছে, কোরবানি কি ব্যবস্থা করলা? কোরবানির ব্যবস্থা এটার জন্যই আসছিলাম আপনার কাছে মূলত। তা আপনি আগে উঠাইলেন, যাক আলহামদুলিল্লাহ। তা কুরবানি চিন্তা ভাবনা করতেছেন, তা আপনি কি করতেছেন কুরবানি? চাচ্ছিলাম এবার একটু ব্যবসা বাণিজ্য একটু মন্দা তো ভাগে। ভাগে? তাই তাহলে আমিও তো এরকম একটু চাচ্ছিলাম যে ভাগে দেওয়া যায় কিনা। ভালো, তুই ভাই হয়ে গেলাম। সুন্দর। ভালো, তা দেখেন না আরেকজন পাওয়া যায় কিনা, পাইলে তো তিনজন মিলে। না, লাগবে না, দুইজনই যথেষ্ট হবে। হ্যাঁ হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা আল্লাহ, মঞ্জুর ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বসেন বসেন। কি করতে আসছেন? আজকে ওই সিদ্দিক ভাইয়ের একটু টাকা নিছিলাম তো, লাভের উপর টাকা নিছিলাম। লাভের টাকা? হ্যাঁ, সামনে কুরবানির সময় আসছে তো, হ্যাঁ, হ্যাঁ। বেচারা টাকা পয়সা একটু শর্ট, ওই জন্য টাকাটা দিলে উপকার হবে, এই জন্য ও, তার মানে সুদের টাকা? জি জি। আবু বকর ভাই, আপনি সুদ এই যে খান? আপনার টাকা আপনি রাখেন। না, ব্যবসা করি আমি। ব্যবসা? আপনার টাকা রাখেন। না না রাখেন, আপনার টাকা আপনি রাখবেন না, আপনার পাওনার টাকা রাখবেন। ব্যবসা। না না রাখেন। এখন মানুষের সামনে শরম লজ্জা করলে হবে? তা যাক, আপনি সুদ খান? হ্যাঁ না, ব্যবসা করি, সুদ করে দেবে ব্যবসাটা। আস্তাগফিরুল্লাহ, ওরে আল্লাহ রে ভাই, আমি সুদ করে সাথে কারবার করতে আসছি? আরে ভাই, আস্তাগফিরুল্লাহ ভাই, আমি ব্যবসা ভাই করি আপনার আমি সাথে না। নাই ভাই। এটা কি ভাই? আমি ভাই নাই। বসো না, না, ভাই, না, বস, ভাই। শুনো। আমি নাই, বিস্তারিত শুনো। না 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 ভাই, আমি আপনার সাথে নাই। শুনো রে ভাই। আমি সুদের কারবারের সাথে আমি বসো, বসো। কুরবানিটাকে ওয়ালাইকুম আসসালাম। আমি বরবাদ করতে চাই না। ভাই, কি খবর? ভাই আসছেন আপনি, যেটা কষ্টের কথা বলে আমি আসছিলাম একটা আবু বকর ভাইয়ের সাথে কথা বলতে। আবু বকর ভাই একজন ব্যবসায়ী মানুষ, তাই হিসাব কিতাব করে দেখলাম যে আমারও এবার একটু ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। যার কারণে দেখলাম যে এবার সামনে তো রাতপুয়ালি কুরবানি, আর কয়টা দিন বাকি আছে। তো এই কুরবানি বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখ, শিয়ারে কোনো কুরবানি দেওয়া যায় কিনা। তা আবু বকর ভাইয়ের কাছে আসলাম, আবু বকর বলছে হ্যাঁ ভাই, আমার একটু ব্যবসা বাণিজ্যের সমস্যা, আচ্ছা চলেন দুইজনে মিলে শিয়ার দিয়ে কুরবানি দেই। তা আমি রাজি হয়ে গেলাম। এই মুহূর্তে আমাদের ওই পাড়ার মঞ্জুর ভাই আছে, উনি আসছে, এসে দেখলাম যে ওনার কাছে টাকা দিয়ে গেল। কিসের টাকা জিজ্ঞেস করলাম, বলছে সুদের টাকা। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, সুদ করে সাথে আমি কুরবানিটা দিব? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি ভাই নাই। কি ব্যাপার? আপনি সিদ্দিক কিছু ভাই, বলার আপনি থাকলে তো বলেন। এই নামাজ পড়েন 5 ওয়াক্ত, মসজিদেও যান, আবার বড় বড় কথাও বলেন মানুষের লগে, এখন দিয়ে আপনি নিজে সুদ খাওয়া বয়ে রয়েছেন, ব্যাপারটা কি? এটা কোনো সুদ হলো ভাই? ছি, ছি। ব্যবসা করি, এটা ব্যবসা। কি ব্যবসা? সমিতি? এরকম বন্ডামি ছাড়েন, এরকম কিসের? বহুত সাইনবোর্ড দেশে আছে। না, হ্যাঁ, লোকজনের টাকা এরকম লাগলে বন্ডামি আমার বাদ কাছ দিয়ে, থেকে নেয়। না 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 না, না। আল্লাহ কি বলছে? আপনি নামাজ পড়েন কিসের ইয়েতে, কোন দলিলের আরে ভাই, ভিত্তিতে? আমি না, ব্যবসা আপনি করবো না। এইভাবে সুদ খায় নামাজ পড়লে বেহেশতে যাওয়া ভাই, যাবে? নেই ভাই, এটা ইন্টারেস্ট, এটা সুদ না তো ভাই, এটা লাভের টাকা দিছে না ভাই না, এটা হয় না। কি হয় আল্লাহ না? কি বলছে? সুদকে হারাম করেছেন, কই? ব্যবসাকে হালাল করেছেন। এটা ব্যবসা তো এটা। না না না, এটা ব্যবসা আমি তো না। গভর্নমেন্ট ট্যাক্স দিই। ব্যবসা যদি হয়ে থাকে, তাহলে আপনি কি যাকে টাকা দিচ্ছেন ব্যবসার জন্য, সে তার যদি লস হয় ওই ব্যবসায়, আপনার কাছে টাকা নেওয়ার কারণে ব্যবসা লাগাইছে সে, তো সে ব্যবসায় যদি সে লস হয়, তাহলে সেই লসের ভাগ কি আপনি নেন? ওই তো চুক্তি হয় নাই, উনি আমার টাকা নিছে, টাকার আমি লভ্যাংশ আপনাকে আমাকে বলি, দিবে। শোনেন, তর্ক করেন না, জানেন না কিছু না, খালি দাঁড়িয়ে রাখছেন না, আর পাঞ্জাবি পরলে মনে এই ভাই, করেন কি যে বলেন অনেক ভাই? কিছু। দাঁড়ান, শোনেন মিয়া, সুদ খাওয়া, টাকার বিনিময়ে টাকা নেওয়াই সুদ। আপনি যদি টাকার বিনিময়ে ইসলামিক নিয়মে কোনো সিস্টেম করতেন, পণ্য বিনিময় করতেন, তাহলে এটা ব্যবসা হতো। কিন্তু আপনি টাকা দিয়ে টাকা নেন, এটা সুদ। আর সুদের সর্বনিম্ন গুনাহ কি জানেন? কি? সুদের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, আল্লাহ। জানেন এটা আপনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনার কোটি কোটি টাকার ভিতরে যদি 1 পয়সা হারাম টাকা থাকে, ভাই, কি বলছেন? ওই টাকার জন্য ভাই, কি হ্যাঁ, বলছেন? সর্বনিম্ন কি বলছেন? মায়ের সাথে জেনা করা। নাউযুবিল্লাহ। এই এই ভাই, আমি এতদিন ধরে না জানি করছি ভাই। তওবা করেন, সমস্ত টাকা পয়সা মানুষের দিয়ে দেন। ভাই, হ্যাঁ, আমি তওবা গরিবদের করবো ভাই। দিয়ে ভাই, দেন। আল্লাহ আমার মাফ করো ভাই। অবশ্যই আল্লাহ মাফ করবে। ভাই, আপনি আমি- এখন তওবা করেন, তওবা করে আমি আর সব আপনি বলতে দিব ভাই। ভাই, কেউ গরিব থাকলে বলেন ভাই, আমি দিয়ে দেবো ভাই। গরিবের অভাব নাই দেশে, আমি আপনি আর খালি জীবনে দিতে ভাই, থাকেন। হ্যাঁ, আর কোনোদিন ভাই এই ব্যবসা করবো না ভাই। ভাই, আমার হ্যাঁ। একটা ভালো একটা ব্যবসার জন্য ভাই একটা সন্ধান দেন, একটা ব্যবসা করুন, মানে এই ব্যবসা ভালো হবে দেখা দেবে। আমি ঠিক আছে আর কাজ ভাই, করবো না ভাই। তাহলে আপনি হ্যাঁ তওবা করছে। পূর্বে যা করছেন আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, হে আল্লাহ আল্লাহ, ক্ষমাশীল। আর জীবনে করবো না আল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই, তাহলে আপনার সাথে যদি এটা করে থাকেন তাহলে কুরবানিতে আমি আসছি। আলহামদুলিল্লাহ ভাই। যাক, ইসলামের হাদিস পড়েন, কোরআন পড়েন, শুধু নামাজ পড়া, মসজিদে যাওয়ার আশা কিন্তু ইসলাম না। ইসলাম না। ঠিক আছে, কোরআন হাদিস পড়বেন, আলেমদের সোহবতে থাকবেন। ভাই, ঠিক আছে, ভাই, আপনি- যাক, ভাই, আলহামদুলিল্লাহ, ভাই, আপনি আমার আসছেন, বাঁচালেন না একটা ভাই, সমাধান করে দিয়ে গেলেন, বাঁচালেন ভাই। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, ঠিক আছে বাঁচালেন। ঠিক আছে ভাই, থাকেন আপনার অফিসে। দাঁড়ায় আছেন।